আমি আল্লাহ তাআলার ইবাদতের পর 2 নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর তোমাদের পিতামাতাদের তোমরা খেদমত করো রে বান্দা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতাদের তোমরা ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। এরপর আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف। তোমাদের পিতামাতা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যজনিত কারণে উপনীত হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সামনে তোমরা উফ শব্দটি উচ্চারণ করবা না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে তোমরা ধমক দিয়ে কথা বলবা না, তাদেরকে তোমরা ধমক দিবা না রে বান্দা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর যখন তোমরা তাদের সাথে কথা বলবা তখন তোমরা বিনয় হয়ে ভালোবাসার সাথে নম্রতার সাথে তোমরা তাদের সাথে কথা বলো। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, আর যখন তোমরা তাদের সামনে দাঁড়াবে বিনয়ী হয়ে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে যারা তোমাদের দাঁড়ানোর কারণে তারা কষ্ট না পায়, এবং তোমাদের দুটো ঢানা তাদেরকে বিছিয়ে দেবে, এবং আমি আল্লাহ তাআলার কাছে বলবে ওয়াকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, হে আমার পালনকর্তা, আপনি আমার পিতামাতাদের উপর রহম করুন, যেমনি ভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদতের পর পিতামাতার খেদমত সম্পর্কে 6টি নির্দেশনা দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদতের পর পিতামাতাদের হক সম্পর্কে 6টি নির্দেশনা দিয়েছেন। 1 নাম্বার নির্দেশনা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতামাতাদের তোমরা ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো হে বান্দা। পিতামাতাদের সাথে কখন ইহসান করা হবে, কখন অনুগ্রহ করা হবে, দয়া করা হবে, যখন তোমরা তোমাদের জন্য এবং তোমাদের ছেলে মেয়েদের জন্য এবং তোমাদের স্ত্রীদের জন্য যেই দামে যেরকম যত সুন্দর কাপড় চোপড় কিনো, তোমার মা বাবার জন্য ওই রকম সুন্দর এবং দামি সে কাপড় কিনে দিবা। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে এবং বিবিকে এবং নিজেরা যে সমস্ত সুন্দর সুন্দর মজার মজার খাবার খাও, তোমরা তোমাদের পিতামাতাদেরকেও তা খাওয়াবা। যদি তোমরা খাওয়াও তাহলে ইহসান করা হবে, অনুগ্রহ করা হবে। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে এবং বিবি বাচ্চাদেরকে যদি মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাও, মা বাবাকেও সাথে করে নিয়ে যাবে রে বান্দা, তাহলে তোমার মা বাবার সাথে ইহসান করা হবে, দয়া করা হবে, অনুগ্রহ করা হবে। 2 নাম্বার নির্দেশনা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। তোমাদের পিতামাতা যদি একজন অথবা উভয়জন যদি বার্ধক্যজনিত উপনীত হয়ে যায়, অর্থাৎ তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সামনে তোমরা উফ শব্দটি উচ্চারণ করবা না। কেননা পিতামাতা যদি বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ হয়ে যায়, তখন তারা শিশুদের মতো আচরণ করে, শিশু বাচ্চাদের মতো তখন তারা আচরণ করে। তারা বেশি বেশি খেতে চায়, ঘুমাতে চায়, বেশি বেশি কথা বলতে চায় এবং বেশি বেশি উল্টাপাল্টা কাজ করতে চায়। এই জন্য তোমরা তাদের কোনো কারণে তোমরা তাদের যে কোনো কারণে যদি তোমরা কষ্ট পাও, কষ্ট পাওয়ার কারণে যদি তোমরা উফ শব্দটি উচ্চারণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো জান্নাত দেবেন না। কারণ আল্লাহ তাআলা পিতামাতাদের সামনে উফ শব্দটি উচ্চারণ করা নিষেধ করেছেন। উফ শব্দটি তোমরা করতে পারবে না রে বান্দা। পিতামাতাদের সামনে এমন ভাবে কথা বলবা, এমন ভাবে তারা যা বলতে চায় তা শুনবা, এমন ভাবে চলাফেরা করবা যে কারণে তারা উফ
শব্দটি উচ্চারণ না করে, যদি উফ শব্দটি উচ্চারণ করে রে বান্দা, তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই আয়াতের 3 নম্বর নির্দেশনা, 3 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা। 3 নম্বর নির্দেশনা হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতাদেরকে ধমক দিয়ে কথা বলবা না রে বান্দা। যদি তোমরা তোমাদের পিতা মাতাদেরকে ধমক দিয়ে কথা বলো, তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। পিতা মাতাদের সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না, পিতা মাতাদেরকে ধমক দিয়ে যাবে না। আরে দুনিয়ার মধ্যে তো এমন কুলাঙ্গার সন্তান রয়েছে, পিতা মাতাদেরকে গালাগালি করে, গালিগালাজ করে। পিতা মাতাদেরকে এমন কুলাঙ্গার সন্তান রয়েছে, পিতা মাতাদের উপর হাত তোলে, আছে কিনা? অবশ্যই এই দুনিয়ার মধ্যে রয়েছে। পিতা মাতাদের উপর হাত তোলে, পিতা মাতাদের উপর বেত তোলে, পিতা মাতাদের উপরে বেত্রাঘাত করে রে বান্দা। এমনও কুলাঙ্গার সন্তান এই দুনিয়ার জমিনে রয়েছে, পিতা মাতাদেরকে হত্যাও করে ফেলে। ওরে বান্দা, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে ধমক দিয়ে কথা তো পারবাই না বলতে, তোমরা কিভাবে পারো গো পিতা মাতাদের সামনে তোমরা ধমক দিয়ে কথা বলতে? পিতা মাতাদের সামনে তোমরা কিভাবে গালিগালাজ করতে তোমরা কিভাবে পারো? পিতা মাতাদের সামনে তোমরা কিভাবে গালিগালাজ করতে পারো? কিভাবে পিতা মাতাদেরকে তোমরা প্রহার করতে পারো? কিভাবে তোমরা তোমাদের পিতা মাতাদেরকে হত্যা করতে পারো? কিছু টাকার জন্য, কিছু পয়সার জন্য পিতা মাতাদের উপর হাত তুলিও না রে বান্দা। পিতা মাতাদেরকে গালিগালাজ করো না রে বান্দা। যদি তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে গালিগালাজ করো, পিতা মাতাদের উপর হাত তুলো, বেত্রাঘাত করো, তোমাদের পিতা মাতা যতদিন পর্যন্ত না মাফ না করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো মাফ করবে না। অতএব আল্লাহ তাআলা 3 নম্বর নির্দেশনা দিচ্ছেন, তোমরা তোমাদের পিতা মাতাদেরকে ধমক দিতে পারবা না হে বান্দা। এই আয়াতের 4 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। 4 নম্বর নির্দেশনা হচ্ছে, যখন তোমরা তোমাদের পিতামাতাদের সামনে কথা বলবে, পিতামাতাদের সাথে কথা বলবে, এমনভাবে কথা বলবে যে তারা যেন তোমাদের কথার কারণে কোনো কষ্ট না পায়। খুব নম্রতা এবং ভদ্রতার সাথে কথা বলবে, খুব নম্রতা ভদ্রতার সাথে কথা বলবা রে বান্দা। এমন কথা বলবা না যার কারণে পিতামাতা কষ্ট পায়, এমন কথা বলবা না যার কারণে পিতামাতা রাগ করে থাকে। পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, এমন কথা তোমরা বলবা না যে তারা এই কথাটি শুনলে কষ্ট পাবে, তোমরা এই কথাটি উচ্চারণ করবা না। তারা কি বলতে চায় তোমরা শুনো, তারা কি দেখতে চায়, কি করতে চায়, কি খেতে চায়, তোমরা মন দিয়ে শুনো। তোমাদের যদি বুঝে আসে করো, আর যদি বুঝে না আসে তোমরা তারপরও পিতা মাতাদেরকে ধমক দিও না, পিতা মাতাদেরকে গালিগালাজ করো না, পিতা মাতাদের সাথে সুন্দরভাবে কথা বলো। এমন ব্যবহার করবা না রে বান্দা যে ব্যবহারের কারণে পিতামাতা কষ্ট পায়। আর যদি পিতামাতা অন্তরের মধ্যে কষ্ট পায়, তাহলে আল্লাহ তাআলা কোনোদিনও তোমাদেরকে ক্ষমা করবে না। এই আয়াতের 5 নম্বর নির্দেশনা হচ্ছে, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আর যখন তোমরা তোমাদের পিতামাতাদের সামনে দাঁড়াবে, এমনভাবে নত হয়ে দাঁড়াবে যেন তোমরা তাদের সামনে এমনভাবে দাঁড়াবে যেন তারা বেয়াদবি মনে না করে। তোমাদের দুটো ডানা তাদের সামনে বিছিয়ে দাও। তারা কি খেতে চায়, তারা কোথায় যেতে চায়, তারা কি করতে চায়, কি বলতে চায়, মনোযোগ সহকারে শোনো রে বান্দা। যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলতে চায় তাহলে তুমি চুপ করে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি পিতামাতা কাফের হয় তারপরও পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে। আর যদি পিতামাতা যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা না বলে, তখন তোমরা এমনভাবে পালন করো তাদের কথাগুলো
এমন ভাবে পালন করো যেমনি ভাবে মালিকের হুকুমগুলো তোমরা পালন করো। কেননা আল্লাহ তাআলা তার ইবাদতের পর পিতামাতার খেদমত করাকে ফরজ করেছেন। এই জন্য তোমাদের এটা মাথা রাখা উচিত যে যখন তোমরা তোমাদের পিতামাতাদের সামনে দাঁড়াবে এমন ভাবে দাঁড়াবে যাতে তারা বেয়াদবি মনে না করে। এই আয়াতের 6 নম্বর নির্দেশনা কি? এই আয়াতের 6 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো 5 ওয়াক্ত নামাজের পর, এবং কি যখন ইচ্ছা হয় তখনই তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, আপনি আমার পিতামাতাদের উপর রহম করুন যেমনি ভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে। ওরে বান্দা, জানো কি তোমার পিতামাতা তোমাদেরকে কিভাবে আমাদেরকে কিভাবে শৈশবকালে লালন পালন করেছে রে বান্দা? কত কষ্ট করে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছেন, যার কোনো ভাষা নাই, জবাব নাই, কোনো তুলনা নাই। ওই পিতামাতার সর্বদাই ওই পিতামাতার কাছে দোয়া করবে যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তাদের নেক হায়াত এবং সুস্থতা কামনা করবে। আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, আপনি আমার পিতা মাতাদের উপর রহম করুন যেমনি ভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন। বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, তোমরা এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন, ও নবী, তারপর কোনটি? কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। 2 নাম্বার হচ্ছে তোমাদের পিতামাতাদের খেদমত করা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞেস করলাম, কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। একটু খেয়াল করে শুনো রে মুসলমান, আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন, আমার ইবাদত করার পর বান্দা তোমাদের পিতামাতাদের খেদমত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার ইবাদতের পর 2 নাম্বার হচ্ছে তোমাদের পিতামাতাদের খেদমত করা। অর্থাৎ আল্লাহ তাআলা পিতামাতাদের খেদমত করাকে ফরজ করে দিয়েছেন। আর পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাদের খেদমতকে সুন্নত করেছেন। এই জন্য সর্বদাই পিতামাতাদের খেদমত করতে হবে। নবীজির এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো, কাকে মুহাব্বত করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতু সুম্মা
কুলতু উম্মুকা, তোমার মাতাকে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও জিজ্ঞেস করলাম, তারপর কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরও তোমার মাকে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও জিজ্ঞেস করলাম, তারপর কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয়বারও তোমার মাকে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞেস করলাম, তারপর কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তারপর চতুর্থ নাম্বার হচ্ছে তোমার বাবাকে। এই জন্য ভাই এখানে তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা উল্লেখ করেছেন, আর একবার বাবার কথা উল্লেখ করেছেন। দুঃখিনী মা অনেকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকলেন। তাদের তিনজনকে আলকামার বাড়িতে পাঠালেন যে যাও দেখে আসো আমার আলকামার কি হয়েছে। যে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনজন সাহাবা যে দেখেন আলকামা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, তাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দিচ্ছেন, ও বেলাল বলো, হে আলকামা বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিন দিচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মুখ দিয়ে কোনো কালিমা আসতেছে না। সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দৌড়িয়ে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ও বেলাল, দুনিয়ার মধ্যে যে দেখো দুনিয়ার মধ্যে তার কোনো আওলাদ, তার কোনো মুরব্বী বেঁচে আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আলকামার মা তো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, যে যাও আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর জিজ্ঞেস করতেছেন, ও আলকামার মা গো, তোমার আলকামা কিরকম ছিল বলো, তোমার কিরকম খেদমত করতো? আলকামার মা বলে, গো ওগো নবী, আমার আলকামার শুধু একটি দোষ ছিল, সেটি হচ্ছে তার স্ত্রীকে বেশি ভালোবাসতো, আর আমি আলকামার মা, আমি তার মা আমাকে কম ভালোবাসতো। এজন্য আমার মনে কষ্ট। বলে, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও, তোমার আলকামাকে ক্ষমা করে দাও। বলে, না না, আমি আমার আলকামাকে ক্ষমা করব না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও লাকড়ি জোগাড় করে নিয়ে আসো। লাকড়ি জোগাড় করার পর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলে, লাকড়ি কেন এনেছি জানো? বলে, কেন এনেছেন ওগো আল্লাহর রাসূল? বলে, এই লাকড়ি দ্বারা আলকামাকে দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দেব, কেননা আলকামা তোমার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাকে যাতে জাহান্নামে যে বেশি কষ্ট পেতে না হয়, এই জন্য দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দেব। সাথে সাথে আলকামার মা তাকে ক্ষমা করে দিলেন। ওগো আল্লাহর নবী, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আলকামাকে ক্ষমা করার সাথে সাথে আলকামার মুখ দিয়ে উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমা পড়ার পর তিনি ইন্তেকাল করলেন। অতএব এই ঘটনার উল্লেখ কি, এই ঘটনার মানে কি? এই ঘটনার মানে হচ্ছে মাকে কষ্ট দেওয়া যাবে না, মার থেকে স্ত্রীকে বেশি ভালোবাসা যাবে না। এই জন্য ভাই যেখানে যাব, যেখানে চলবো, চলাফেরা করব, ব্যবসায় যাই, কাজে যাই, চাকরি করতে যাই, মার কাছে বাবার কাছে দোয়া নিয়ে যাব। যদি মা বাবার কাছে দোয়া নিয়ে যায় তাহলে আমাদের ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে উন্নতি হবে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুঝে তুমি করো না যে ফাও, বাস্তবে না বুঝে তুমি করো না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। এই জন্য সবার কাছে অনুরোধ হলো মায়ের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব, মায়ের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব।
যদি মায়ের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় না নেই তাহলে কখনো আল্লাহ তাআলা আমাদেরকে কখনো ক্ষমা করবেন না। এই জন্য মায়ের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মায়ের দোয়া নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় না নেই তাহলে কোনোদিনও আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এই জন্য সর্বদাই মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মা বাবাকে যেন কষ্ট না দেই, মা বাবাকে যেন সর্বদাই আদর করতে পারি, আপ্যায়ন করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।